বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ যিনি, উনি কি নারী না পুরুষ, এটাই আমি কনফিউশনের মধ্যে পড়ে গিয়েছি। এমন ফিতনা এখন যুবকদের হাতে হাতে স্মার্টফোন, যেখানে যুবকরা ফ্রি ফায়ারের মতো বেহায়া অশ্লীল, যেখানে পাবজির মতো গেম, যেই যুবক নিজে ভাত খাবে না, মারা যাবে কিন্তু গেম ছাড়বে না, যেখানে এমন এমন গেম বর্তমান যুগে দেওয়া হচ্ছে, যেই গেমগুলো লাস্ট মিশনে গিয়ে যুবককে করতে হবে মিশন, ডোন্ট টেক আদারওয়াইজ। আপনি এই যুব সমাজকে এখন দেখেন, তাদের মুহূর্তে মুহূর্তে ডিপ্রেশন। তারা কথায় কথায় আমাদেরকে ফোন করে, হুজুর এই জীবন আমি রাখতে চাই না, আমাকে একটা কিছু বলেন, আমি শেষ করে দিচ্ছি। নিয়মিত আমাদের কাছে ফোন আসে, নারী সংক্রান্ত ডিপ্রেশন, পরীক্ষায় ফেল করার কারণে ডিপ্রেশন, দল ক্ষমতায় না থাকার কারণে ডিপ্রেশন, বিভিন্ন রকমের ডিপ্রেশন। এই যুব সমাজের জন্য বর্তমান সময়ে যখন যুবকরা কোন দিকে যাবে, কিশোর গ্যাং, কথা জোরে বলেন না ঠিক কিনা, কিশোর গ্যাং, যেই গ্যাংয়ের ভয়ে মানুষ রাত্রেবেলা ঘুমাইতে পারছে না, যাদের ভয়ে মুরব্বীরা পর্যন্ত মুখ লুকিয়ে চলে যাচ্ছে অন্যদিকে। এমন পরিস্থিতি যে এই যুবকরা যারা আজ মসজিদের জায়নামাজে আলো হবে, যারা সমাজের প্রতিটা জায়গায় মানুষের জন্য হিলফুল ফুজুলের মতো খেদমত করবে, এই যুব সমাজ আজ ওয়েস্টার্ন কালচারে আসক্ত। আজ প্লেয়ারদেরকে ফলো করতে গিয়ে, গায়কদেরকে ফলো করতে গিয়ে, নায়কদেরকে ফলো করতে গিয়ে, বড় বড় লিডারদের থেকে 2-4 টাকা পাওয়ার আশায় তাদের জীবন আজ বিপন্নের পথে। এখন হারে হারে বুঝতে পারছি যে আল্লামা তৈয়ব শাহ কেবলা আজকের দিনটাকে দেখেছিলেন, সেদিন ওনার বেলায়েতের নজরে দেখেছিলেন, ওনার রুহানি নজরে দেখেছিলেন। সেদিন গাউসিয়া কমিটি না দিলে আজকে বাংলাদেশের হাজার হাজার যুবক পথভ্রষ্ট হয়ে জাহান্নামের দরজায় চলে যেত। ঠিক কিনা কথা হাত তোরা বলেন, ঠিক কিনা বলেন। আজ আমাকে যখন প্রশ্ন করে যুবকরা, হুজুর আপনার কি আর কোনো সংগঠন নাই? কোন সংগঠন কি আপনাকে হাদিয়া দেয় না? অমুক কমিটি, সমুক কমিটি, এই মাহফিল সেই মাহফিল, সবাই আপনাকে ভালোবাসে, কিন্তু আপনি শুধু গাউসিয়া কমিটি, গাউসিয়া কমিটি, গাউসিয়া কমিটি কেন করেন? কেন করি জানেন? আমি কেন করি জানেন? আমাকে যদি গাউসিয়া কমিটির মাহফিল বলে, ওয়াল্লাহ আমি 100তে 100 চেষ্টা করবো ওই মাহফিলে আসতে। কারণ কি? আমার একটা স্বার্থ আছে। আপনি আমাকে যাওয়ার সময় 4-5 প্যাকেট বিরিয়ানি দিবেন সেটা না, 10-20 হাজার টাকা দিবেন সেটা পরে। আমার আসল স্বার্থ হলো, আমি নিজের চোখে ঢাকায় দেখেছি। আমি 2019 সাল থেকে ঢাকায় জুমা পড়াই। আমি দেখেছি যে মানুষ কিভাবে নিষ্ঠুর হতে পারে, বাপ কিভাবে সন্তানকে ফেলে দিতে পারে, সন্তান কিভাবে বাপকে রেখে যেতে পারে। আমি দেখেছি রে ভাই। আমি মোটর সাইকেলে করে ঢাকায় জুমা পড়াইতে গেছি, কোনো গাড়ি চলতেছে না তখন। আমি দেখেছি যে একটা লাশ দাফন করার জন্য 1 লাখ টাকা নিয়েছে, এমন সংগঠন আমি চিনি। একটা লাশ দাফন করার জন্য 5 লাখ টাকা নিয়েছে। অথচ আমার গাউসিয়া কমিটির ভাই, যেই ছেলেগুলো জীবনে কোনোদিন নিজের ঘরে 1 কাপ চা বানিয়ে খায় নাই, যেই ছেলে অ্যারিস্টোক্রেট, ওয়েল এডুকেটেড, যার ঘরে 4-5 জন কেয়ারটেকার, যে নিজের প্যান্টটা কোনোদিন ধুতে হয় নাই, এমন ছেলেকে আমি খাট কাঁধে নিয়ে দৌড়াদৌড়ি করতে দেখেছি রাজধানীর রাজপথে। এমন ছেলেকে আমি রাতের 2টা বাজে মানুষের লাশ দাফন কাফন করতে দেখেছি। হ্যাঁ, তখন আমি বুঝেছি এরাই তো আমার আসল আপনজন। আমার ছেলে হয়তো লন্ডন থাকতে পারে যখন আমি মারা যাব, আমার মেয়ে হয়তো শ্বশুর বাড়ি থাকতে পারে যখন আমি মারা যাব। আমি জীবিত অবস্থায় আমার বহু বন্ধু থাকবে, এক একজনের এক এক স্বার্থ থাকতে পারে। আপনি জীবিত যখন আছেন, আপনার পিছে কত মানুষ থাকবে, সবাই নিঃস্বার্থ নাও হতে পারে। ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন
أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله تیری مرضی پا گیا سورج پھرا الٹے قدم تیری انگلی اٹھ گئی مہکا کلیجہ چھڑ گیا اللہم صلی محمد وعلی آلہ اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم واعتصموا بحبل اللہ جميعا ولا تفرقوا وأيضا قال الله تعالى في مكان آخر يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين وقال النبي صلى الله عليه وسلم ولو أن رجلا سفن بين الركن والمقام وصلى وصام ثم لقي الله وهو مبغض لأهل بيت محمد صلى الله عليه وسلم دخل النار يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي جرجار কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো আওয়াজ আছে, বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে, মনের কথা পৃথিবীকে বোঝানোর মতো তৌফিক আল্লাহ দিয়েছেন। একবার দ্ব্যর্থ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। এবার মুহাব্বতের আওয়াজে বলুন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। ঐতিহ্যবাহী গৌসিয়া কমিটি বাংলাদেশ 12 নং চিকনদন্ডি ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় সোহাদায়ে কারবালার স্মরণে ও বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া আওলাদ রসুল হজরতুল হাজ আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহ और्स मुबारक व बानिए जश्न जुलूस ईद मिलादुन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम व बानिए गौसिया कमेटी हुजूर अल्लामा सैयद मोहम्मद तैयब शाह किबला रहमतुल्लाह अलैह और्स उद्यापन उपलक्षे आजकेर ए अजीम शान नुरानी महफिले सम्मानित प्रधान अतिथि उस्ताजुल असातिज़ा अहले सुन्नत वल जमात बांग्लादेशेर सुयोग्य चेयरमैन चट्टग्राम सुबहानिया आलिया कामिल मद्रासार सुयोग्य शेखुल हदीस अल्लामा काजी मोहम्मद मईनुद्दीन अशरफी साहिब किबला मुद्दा जिल्लुहुल आली एक बार चित्कार दिए बोलें मरहबा।
সাথে সাথে উপস্থিত আছেন আজকের গাউসিয়া কমিটি বাংলাদেশ অত্র ইউনিয়ন শাখার সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের যিনি সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল বশর সওদাগর সাহেব, একবার আওয়াজ দিয়ে বলেন মারহাবা। সাথে সাথে উপস্থিত আছেন আলহাজ মোহাম্মদ আজম খান সাহেব, সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত শাখা। আজকের উদ্বোধক আলহাজ মোহাম্মদ হারুন সওদাগর। বিশেষ করে যেই মাদ্রাসায় আজকের মাহফিল হচ্ছে, অন্যান্য মাহফিল আর আজকের মাহফিলের মধ্যে অনেক পার্থক্য, আয়োজন, পরিবেশনা, আলোচনা সব কিছুর মধ্যে অনেক বেশি সেন্সিটিভ, কেয়ারফুল থাকতে হবে। কারণ উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সুযোগ্য সুপার মহোদয়, সহ সুপার মহোদয়, অত্র মাদ্রাসার সুযোগ্য আসাতেজায়ে কেরাম। বিশেষ করে আমার যিনি ডানে বসে আছেন অত্র মাদ্রাসার প্রতিবেশী, যিনি আমাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়িয়েছেন ছোটবেলায়, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়িয়েছেন, আমার সুযোগ্য উস্তাদ হযরত আল্লামা জনাব মৌলানা লুকমান হাকিম সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, এবং অত্র মাদ্রাসার সুযোগ্য সুপার মহোদয় হযরত আল্লামা জনাব মৌলানা শামসুল আলম সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী সহ সুপার মহোদয় সহ আপনারা যারা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদা করছি যে আল্লাহ তাআলা আমার মতো অধমকে এই আজিম উশান একটা প্রোগ্রামে দু চার লাইন কথা বলে নিজেকে ধন্য করার সুযোগ করে দিয়েছেন এবং আপনাদের সকলকে আসার বসার তৌফিক দিয়েছেন। একবার চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। দেখুন, আমি আমার সর্বোচ্চ দোয়ার নজর কামনা করছি। আমি আমার যোগ্যতা দিয়ে আপনাদেরকে ওয়াজ শোনাবো এমন কোনো ইলম বা কিছুই আমার কাছে নাই। আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর দোয়ার নজর যদি হয়, যেই এলাকায় আমি এসেছি, যার প্রতিষ্ঠিত মাদ্রাসা আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলের দোয়ার নজর যদি আমার উপর হয়, হযরত আবুল কালাম শাহ রহমতুল্লাহ আলের দোয়ার নজর যদি আমার উপর হয়, আল্লাহ তাআলা আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। একবার চিৎকার দিয়ে বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইন্ডিকেশন, আল্লাহর এই সম্বোধন স্পেসিফিকলি ঈমানদারদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যখন বলা হয়, তখন নির্ধারিত কিছু ব্যক্তি ফিক্স হয়ে যায়, যাদের মধ্যে নির্ধারিত কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। যদি বলেন হুজুর তারা কারা, যেহেতু আমার টাইম বরাবর 10টা, সে কারণে আমি আজকে কোনো নাতে রসুল পড়ি নাই, কোনো এদিক সেদিকও যাই নাই। তারপরও তারা যদি বলে, আপনারা যদি বলেন, মাঝখানে শুনিয়ে দেব। কারণ আমার ফিতরতের মধ্যে, নসের মধ্যে, আমার সব কিছুর ভিতরে নাতে রসুল আছে। আমি জয়নুল আবিদিন হওয়ার পিছে যদি কোনো কিছুর অবদান থাকে, সেটা হচ্ছে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। नात की तौफीक बख्शी ए खुदा तूने मुझे, इससे बढ़कर और क्या इनाम होगा।